নমস্কার বন্ধুরা, এচআর বাঙালি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি করব চুই ঝাল দিয়ে দেশি মোরগের ঝাল। তো পুরো রেসিপিটাই দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি একটু কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব আমি। এবার এখানে 2টা আলু কেটে নিয়েছি আমি, আলুগুলো দিয়ে দেব। এবার সামান্য লবণ হলুদ দিয়ে দেব। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব গোটা জিরা। এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেব আদা রসুন বাটা, জিরা বাটা। এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি এখানে চুই ঝাল দিয়ে দেব। চুই ঝালগুলো আমি কেটে রেখেছিলাম। চুই ঝালগুলো আমি মশলার সাথে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এবার আমি মাংসগুলো দিয়ে দেব। দেখো মাংসটা আমি কেটে নিয়েছি। এটা একটা দেশি মোরগ, তা আমি কেটে নিয়েছি মাংসটা। দেখো অনেক তেল হয়েছে মোরগটায়। তো আমি এবার মাংসটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব এবার। এবার লবণ দিয়ে দেব। হলুদ দিয়ে দেব। হলুদটা আমি এখানে বেশি দিইনি, কারণ আমি মশলায় অনেকটা হলুদ দিয়েছিলাম, তাই এখানে সামান্য হলুদ দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তেলটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, দেখো অনেকটাই তেল বেরিয়েছে। মাংসটা কষানো হচ্ছে আর তেল ছেড়ে দিচ্ছে। মাংসটায় অনেকটাই তেল হয়েছিল, তো তেলটা এখন ছেড়ে দিচ্ছে। অনেকটাই তেল হয়েছে, কষানো হয়ে গিয়েছে প্রায়। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে।
এবার আমি এখানে জল দিয়ে দেব। তো আমি এখানে গরম জল দিচ্ছি, গরম জলটা দিলেই ভালো হবে। আমি জলটা একটু বেশি করে দিচ্ছি, যেহেতু এটা দেশি মোরগ, তো জালটা একটু বেশি দিতে হবে। এবার আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো 20 মিনিট পরে দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, মাংসগুলো নরম হয়ে গেছে। এবার আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তো মাংসটা হয়ে এসেছে প্রায়। তো ঝোলটা অনেকটাই আমি শুকিয়ে নিয়েছি, এখানে আমি বেশি ঝোল রাখবো না। তো হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব মাংসটা। তো আমি নামিয়ে নিয়েছি মাংসটা। তো রেডি হয়ে গেছে আমার চুই ঝাল দিয়ে দেশি মোরগের ঝাল। তো রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।